আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে তাই ফার্স্ট মামিজ ব্লগে ওয়েলকাম। আজকে আমি কি করছি দেখেন তো। যেহেতু ইজি ওয়ে আমরা খুঁজে বের করি কিভাবে কাজগুলো একটু শর্টকাটভাবে করা যায়। সো আমি কাঁঠালের বিচিটাকে দেখেন কিভাবে এটা ভর্তা করছি। আসলে পাটাপোটা বের করে সে আবার ভর্তা করা অনেক ঝামেলা মনে হয় আমার কাছে, তাই এভাবে করে আমি ভর্তাটা করেছি। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার বিচিগুলোকে সিদ্ধ করে আমি একটু হালকা প্যানে পানিগুলোকে আমি শুকিয়ে নিয়েছিলাম ভালো করে, যেন ভর্তাটাকে আমি একটু ঝরঝরা করি। সো সেভাবে আমি করার চেষ্টা করেছি। আর পেঁয়াজগুলোকে আমি কি করেছি, একটু ছেঁচে নিয়েছি যেন পেঁয়াজের রসগুলো একটু বের হয়ে যায়, তাহলে এটার স্মেলটা একটু ভালো হয়, ভালো লাগে খেতে। এটা আমি আমার এই খালামণির কাছ থেকে শিখেছি যে পেঁয়াজগুলো একটু ছেঁচে দিলে খুব ভালো হয়। তো এই যে দেখেন ভর্তাতে আসলে যা লাগে তাই দিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, সরষের তেল দিয়ে লবণ দিয়ে মেখে নিব। হ্যাঁ, আমি আপনারা দেখেনি আমি যাই রান্না করি না কেন সেটাতে আমি শুকনো মরিচটা একটু অ্যাভয়েড করি। অ্যান্ড ভর্তাতে শুকনো মরিচ দিলে আমি জানি অনেক ভালো লাগে খেতে, টেস্টটা একটু অন্যরকম। আর যদি মরিচটা যদি পুড়িয়ে দেয় আরও মজা লাগে। কিন্তু যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, একটু অ্যাসিডিটি প্রবলেম, প্লাস আমার তো আলসারের প্রবলেম হয়েছিল, তাই আমি শুকনো মরিচ খেতে পারি না। মরিচটাও এখন একটু কম করে খাই। তো আপনারা চাইলে এইভাবে করে ভর্তা করে খেতে পারেন, ভালোই লাগবে খেতে। ভর্তা আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এই যে ভর্তার লাস্ট যে শেষ লুকটা এটা এসেছিলো দেখেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন, আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা জানাবেন।